নমস্কার বন্ধুরা, ছোট্ট ইউটিউব চ্যানেল আরডিএলজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা জব অ্যাডভার্টাইজমেন্ট। সেটা হচ্ছে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, যেটাকে আমরা আইটিবিপি বলে থাকি। আইটিবিপিতে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবলের ভর্তি হতে যাচ্ছে। সেটা পুরুষ এবং মহিলা দুজনের জন্যই। চলো দেখে নিই অ্যাডভার্টাইজমেন্টটা। টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে আইটিবিপির। দেখো, শুরুতেই ডেট দেওয়া আছে এখানে, কবে থেকে কবে অ্যাপ্লাই করতে হবে। 15 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আবেদনের ডেট। অনলাইন অ্যাপ্লাইয়ের ডেটটা, ঠিক আছে, 14 ডিসেম্বরের রাত্র 11:59 পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, এখানে দেওয়া আছে। চলো ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নিই। এখানে হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলসটা দেখো। সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পুরুষদের জন্য 78টা পোস্ট আছে। 78টার মধ্যে ইউআর 31টা, এসসিদের জন্য 12টা, এসটিদের জন্য 6টা, ওবিসি 21টা, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 8টা পোস্ট আছে। টোটাল 52। আর মেয়েদের জন্য টেলিকমিউনিকেশন সার্ভিস মেয়েদের জন্য 14টা পোস্ট, যার মধ্যে ইউআর আনরিজার্ভ 6টা, এসসি 2টা, এসটি 1টা, ওবিসি 4টা আর ইডাব্লিউএস 1টা, টোটাল 14টা। আর পুরুষ আর নারী মিলে 92টা সাব ইন্সপেক্টরের পোস্ট আছে। তারপর হচ্ছে হেড কনস্টেবল, হাবিলদার, মোট 383টা পোস্ট ছেলে মেয়ের জন্যে, যার মধ্যে পুরুষদের ক্ষেত্রে 123টা আনরিজার্ভ, এসসি 50টা, এসটি 26টা, ওবিসি 90, ইডাব্লিউএস 36টা পোস্ট আছে, ঠিক আছে। তাহলে পুরুষদের জন্য 300, টোটাল 25টা পোস্টে 325 হেড কনস্টেবল। আর মহিলাদের জন্য 22টা আনরিজার্ভ, এসসি 9টা, এসটি 5টা, ওবিসি 16টা আর ইডাব্লিউএস 6টা, টোটাল 58টা পোস্ট আছে হাবিলদারের জন্য, হেড কনস্টেবল। তারপর যাচ্ছি কনস্টেবলের জন্য টোটাল পোস্ট আছে 51টা, যার মধ্যে পুরুষদের জন্য 19টা আনরিজার্ভ, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারে এই ক্যাটাগরিতে, এসসি 60টা, এসটি 2টা, ওবিসি 11টা আর ইডাব্লিউএস 5টা, টোটাল 44টা পুরুষদের জন্য। আর মেয়েদের জন্য টোটাল 60টা পোস্ট, যার মধ্যে ইউআর 3টা পোস্ট, আনরিজার্ভ 1টা পোস্ট, এসসি এসটিদের জন্য নেই কনস্টেবলের পোস্টে। এসটিদের জন্য না থাকাতে তোমরা ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারো। এখানে এসটিদের জন্য কনস্টেবল, যে মহিলা কনস্টেবল, এসটিদের জন্য পোস্ট না রাখাতে ইউআর ক্যাটাগরিতে কিন্তু 3টা পোস্ট আছে। তোমরা যদি ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করো, এগেনস্ট ইউআর ক্যাটাগরি, যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে, তুমি যদি ক্যাটাগরিতে ইউআর বসিয়ে দাও, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি এসটি যে ফেসিলিটিটা, এজ রিল্যাক্সেশন বা হাইট রিল্যাক্সেশন, এগুলি তোমরা কিন্তু পাবে না, বুঝেছো। যদি মনে করো ইউআরের মতো হাইট তোমাদের থাকে ইউআর ক্যাটাগরির হিসাবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। যদি ইউআর ক্যাটাগরির সাইজে তোমরা লম্বা হয়ে থাকো, অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আমার মনে হয় না হবে আমাদের ত্রিপুরাতে। ওবিসি 2টা আর ইডাব্লিউএস 1টা, টোটাল 60টা পোস্ট। আর ছেলে মেয়ে মিলিয়ে 51টা পোস্ট হচ্ছে কনস্টেবলের জন্য। তারপর চলো এখানে থেকে যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে এটা, ঠিক আছে, www.recruitment.itbpolice.nic.in। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে পুরো ডিটেলস দেখতে পারবে। এই ওয়েবসাইট দিয়েই তোমাদেরকে অ্যাপ্লাইও করতে হবে, ঠিক আছে। এখানে দেখে নেবে বেতনটা কীভাবে দেওয়া হবে। সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনকে যে পে স্কেল দেওয়া হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 6-এর বেতন তোমরা পাবে 35,400 থেকে 1,12,400 যে পে স্কেলটা, সেটা তোমাদেরকে দেওয়া হবে। হেড কনস্টেবল 25,500 থেকে 81,100 লেভেল 4 পে স্কেল দেওয়া হবে। আর কনস্টেবলকে লেভেল 3 21,700 থেকে 69,100 পে স্কেলটা দেওয়া হবে। এখানে আরও অন্যান্য অ্যালাউন্স আছে, যেগুলি তোমরা চাইলে ভিডিওটাকে স্টপ করে এখান থেকে অ্যালাউন্সগুলি দেখে নিতে পারো, যেগুলি সাধারণত নর্মালি মিলে। এখানে বয়সটা দেখে নেব। বয়স, এজ লিমিট, সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে কম করেও মিনিমাম 20 হতে হবে আর ম্যাক্সিমাম 25 জেনারেল ইউআর ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এই যে বয়সটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেনারেল ইউআর ক্যাটাগরির জন্য। এজ রিল্যাক্সেশনের যে জায়গাটা আমি আসছি। হেড কনস্টেবল 18 থেকে 25 বছর জেনারেল ইউআর ক্যাটাগরির জন্য, কনস্টেবল 18 থেকে 23 বছর। চলো এজ রিল্যাক্সেশনের পার্টটা দেখে নিই। এই হচ্ছে এজ রিল্যাক্সেশনের যে পার্টটা, ঠিক আছে। এখান থেকে দেখো এসসি এসটি 5 বছরের বয়সের শিথিলতা আছে। উপরে যে বয়সটা তোমরা দেখেছো, তার চেয়ে আরও 5 বছর যুক্ত হয়ে যাবে এসসি এসটির সঙ্গে। ওবিসি 3 বছর,
এখানে দেখে নিতে পারো। এক্স সার্ভিসম্যান যারা আছো, এক্স সার্ভিসম্যান জেনারেল ইউআর যারা আছো 3 বছর, এক্স সার্ভিসম্যান ওবিসি এনসিএল 6 বছর, এসসি এসটি 8 বছর এক্স সার্ভিসম্যান। আর যারা এখানে যারা 1984 রায়ট, যে 1984 যে দাঙ্গা হয়েছিল, ওই রকম ভিকটিম ফ্যামিলি কেউ থাকলে ইউআর 5 বছর, 1984 দাঙ্গা এবং গুজরাতের 2002 যে দাঙ্গা হয়েছিল ওই সময়ের যদি ভিকটিম ফ্যামিলি থাকে কোনো, ওই সময় আক্রান্ত হয়েছিল, তাদের ফ্যামিলি থেকে ইউআর 5 বছর, এসসি এসটি 10 বছর আর ওবিসি এনসিএল 8 বছর রিল্যাক্সেশন পাবে। গভর্নমেন্ট সার্ভেন্ট যারা আছে তারা জেনারেলি 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে, যারা সরকারি চাকরি করে। তো এজ রিল্যাক্সেশনের পার্টটা হয়ে গেল। এখান থেকে দেখে নাও 4 নম্বরটা কাট অফ ডেট অফ এজ অ্যান্ড রিল্যাক্সেশন। এই বয়সটা যে হবে সেটা হবে 14 ডিসেম্বর 2024 অনুসারে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তোমরা এখান থেকে কার জন্ম কবে থেকে কবের মধ্যে হতে হবে দেখে নিতে। জেনারেল ইউআর, বিশেষ করে জেনারেল ইউআর আর এজ রিল্যাক্সেশনটা কাউন্ট করে নেবে। আর কি ছুটি ছিল উপরে। কোয়ালিফিকেশান, যেটা সবচেয়ে জরুরি, কে আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী দরকার। বন্ধুরা, সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স মানে বিএসসি পাস হতে হবে, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স অবশ্যই থাকতে হবে, অথবা ইনফরমেশন টেকনোলজি মানে বিএসসি ইন ইনফরমেশন টেকনোলজি, অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, অথবা বিএসসি ইন ইলেকট্রনিক্স, অথবা বিএসসি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া এটা গেলে প্রথম অপশান। যদি এরকম না থাকে, তোমার কাছে যদি ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি ব্যাচেলার অফ কম্পিউটেশন নাও থাকে, যদি তুমি বিই মানে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করে থাকো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে, অথবা ইনস্ট্রুমেন্টেশন, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা ইলেকট্রিক্যাল, অথবা ইনফরমেশন টেকনোলজিতে বিই সার্টিফিকেট থাকে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আগে যদি তোমাদের কাছে এটাও না থাকে, 4 নম্বর অপশান আছে, যদি তোমরা অ্যাসোসিয়েট মেম্বার হয়ে থাকো ইনস্টিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের, অথবা ইনস্ট্রুমেন্টেশন, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা ইলেকট্রিক্যাল, অথবা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার, অথবা এর বরাবর কোনো ইনস্টিটিউশনের অ্যাসোসিয়েট মেম্বার হয়ে থাকো, তাহলেও তোমরা আবেদন করতে পারবে সাব ইন্সপেক্টরের পোস্টের জন্য, ঠিক আছে। পুরুষ মহিলা দুজনের যোগ্যতা সেম। এখন আসছি হেড কনস্টেবল, হাবিলদার। এখানে 12 পাস হতে হবে, এটাও সায়েন্স স্ট্রিমে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। আর অ্যাভারেজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে অ্যাভারেজ তোমাকে এই 3টা সাবজেক্টে 40% হতে হবে ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ঠিক আছে। প্রথমত তোমাকে 12 পাস করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তোমার থাকতে হবে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে অ্যাভারেজ তোমার 50% হতে হবে। আর যদি এই যোগ্যতা না থাকে, যদি উপরের যোগ্যতা না থাকে, তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে যদি 10 পাস হয়ে থাকো আর সঙ্গে তোমার 2 বছরের আইটিআই কোর্স থাকে, সার্টিফিকেট থাকে, কিসে, ইলেকট্রনিক্স, অথবা ইলেকট্রিক্যাল, অথবা কম্পিউটারে, তাহলে তুমি কিন্তু হেড কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে। যদি এটাও না থাকে, 3 নম্বর অপশান হচ্ছে যদি তুমি 10 পাস হয়ে থাকো, কীরকম, বোর্ড উইথ দ্য সায়েন্স পিসিএম তোমার যে মাধ্যমিক তুমি পাস করেছো 10 পাস, সেটার মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যে সাবজেক্টগুলি আছে, সায়েন্স স্ট্রিমের সাবজেক্টগুলি, ওগুলি কিন্তু থাকতে হবে। উইথ 3 ইয়ার ডিপ্লোমা, তোমাকে পিসিএমের সাবজেক্টগুলি থাকতে হবে প্রথমত 10 পাসের সময়, আর সঙ্গে তোমাকে 3 বছরের ডিপ্লোমা হতে হবে ইলেকট্রনিক্স, অথবা কমিউনিকেশন, অথবা ইনস্ট্রুমেন্টেশন, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা ইলেকট্রিক্যাল। এর মধ্যে 3 বছরের ডিপ্লোমা। আর যদি তুমি সায়েন্স স্ট্রিমে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সহ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু হেড কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য শুধু মাধ্যমিক পাস হলেই হবে, তোমরা আবেদন করতে পারবে। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত না হলেও তোমরা আবেদন করবে। ডিজারেবল কি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স, আইটিআই কোর্স, এগুলি যদি থাকে তাহলে তোমরা একটু অ্যাডভান্টেজ পাবে, ঠিক আছে। এখানে দেখো হচ্ছে এখানে বোনাস মার্কের একটা ব্যবস্থা করা হয়েছে টু মার্ক ডিজারেবল সার্টিফিকেট হোল্ডার্স। যদি তোমরা এখানে যারা ডিজারেবল যে সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে এই যে কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য, হ্যাঁ, এখানে যদি তোমাদের কাছে ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকো টেলিকমিউনিকেশনে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে, তাহলে তোমরা 5 মার্কস এক্সট্রা পাবে। আর তোমরা যদি ডিগ্রি হোল্ডার যদি হয়ে থাকো টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্সে, আর যদি ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকো তাহলে
3 মার্ক, আর আইটিআই সার্টিফিকেট দাঁড়িয়ে যদি হয়ে থাকো তাহলে 2 মার্ক কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এখানে ইনএক্টিভ বোনাস মার্ক টু ডিজারেবল কোয়ালিফিকেশান। আর ডিজারেবল কোয়ালিফিকেশান শুধু এই পোস্টটাতেই চাওয়া হয়েছে, কনস্টেবল পোস্টটাতে, বাকি কারোর কোনো পোস্টে ডিজারেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। চলো বন্ধুরা, কোয়ালিফিকেশান দেখে নিচ্ছি, এবার দেখে নেব আগে কি আছে। এখন দেখে নেব এখান থেকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যে শারীরিক দৈর্ঘ্য, উচ্চতা, চেস্টের নাপ কীরকম হতে হবে এখান থেকে দেখে নেব। দেখো এখানে প্রথম হচ্ছে মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট বিলংটিং টু দ্য শিডিউল ট্রাইব। এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য যে হাইটটা হবে, দেখো প্রথম হচ্ছে এখানে এসআই 2 পার্ট করা আছে। হ্যাঁ, এসআই পুরুষ এবং মহিলাদের জন্য আছে, আলাদা আলাদা দেখাচ্ছি আমি বলছি। মহিলাদের জন্য চেস্টের মাপের দরকার নেই, হ্যাঁ, কিন্তু পুরুষদের জন্য চেস্টের মাপ লাগবে। এখানে পুরুষদের জন্য এসআই সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন যারা অ্যাপ্লাই করবে তারা 77 সেন্টিমিটার হতে হবে। এসটি ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম বুকের মাপ আর ফুলিয়ে 82 সেন্টিমিটার হতে হবে। আর এসসি হেড কনস্টেবল আর কনস্টেবলের জন্য 76 অ্যান্ড 81 সেন্টিমিটার। আর হাইট যে উচ্চতা যেটা হতে হবে পুরুষদের জন্য 162.5 সেন্টিমিটার এসটি ক্যান্ডিডেটদের জন্য, আর মহিলাদের জন্য 150 সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো আরও কিছু জায়গা আছে, স্পেশাল ক্যাটাগরি যারা আছে, মিনিমাম হাইট ফর দ্য ক্যান্ডিডেট ফলিং ইন দ্য ক্যাটাগরিজ অফ গারওয়ালিস, যারা গারওয়ালিস, কুমানিস, ঘুরখাস, ডোগরাস, মারাঠাস অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য স্টেট, যারা এই কাস্টগুলির সঙ্গে যারা আছো, বিশেষ করে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, আমাদের ত্রিপুরাও আছে, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীরের কিছু অংশ, লাদাখের কিছু অংশ যারা আছে, লাদাখ ইউনিয়ন টেরিটরি, তারা বুকের মাপ কত হতে হবে, যারা সাব ইন্সপেক্টর ইন্টারভিউ দেবে 80-85, আর হেড কনস্টেবল যারা দেবে 78-83 হতে হবে এসটিদের জন্য। আর এসটিদের ওজন হাইট হতে হবে, ত্রিপুরার যারা এসটি আছো তোমাদের হাইট কিন্তু 165 সেন্টিমিটার হতে হবে। আর মহিলাদের জন্য মেয়েদের জন্য 155 সেন্টিমিটার হাইট হতে হবে। ঠিক আছে, এখানে এরপর বলছে কি অল আদার স্টেট ইউনিয়ন টেরিটরিজ, মানে এই জায়গাগুলি যেগুলি বলা হয়েছে এগুলি বাদ দিয়ে বাকি যত স্টেটস ইউনিয়ন টেরিটরি যা আছে সবার জন্য এসআই দ্বারা ইন্টারভিউ দেবে তাদের 80-85 সেন্টিমিটার, আর পুরুষদের জন্য কনস্টেবল, হেড কনস্টেবল, এসআই সবার জন্য 80-85 সেন্টিমিটার 170 সেন্টিমিটার হতে হবে হাইট, আর মেয়েদের জন্য 157 সেন্টিমিটার। মানে আমাদের ত্রিপুরার যারা জেনারেল ক্যাটাগরি যারা আছে, অন্য কাস্ট, এসসি, ইডাব্লিউএস, যত অন্য ক্যাটাগরি আছে তাদের জন্য 170 সেন্টিমিটার হতে হবে পুরুষদের জন্য, মেয়েদের জন্য 157 সেন্টিমিটার। আর বুকের মাপ কিন্তু হতে হবে 80 আর 85 সেন্টিমিটার। তোমরা ফিজিক্যালি স্ট্যান্ডার্ডটা পেয়ে গেলে। আর এখান থেকে বেসিক মেডিকেল স্ট্যান্ডার্ড কী হবে তোমরা একটু ভিডিও স্টপ করেও দেখে নিতে পারবে। বেসিক যে চোখের হাই সাইড কীরকম হতে হবে, নিয়ার, বেটার ওর্স, N6, N9, 6/6, 6/9, এগুলি তোমরা একটু দেখে নেবে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলি। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, বাই হুইচ ডেট, তোমরা তো ডেট তো তোমরা জানোই। আর ওখানে যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের তো রিক্রুটমেন্ট ওয়েবসাইট দেওয়া আছে www.recruitment.itbpolice.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। তোমরা অ্যাপ্লাইয়ের সময় তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি কিন্তু দেবে। আজকালকে কিন্তু সব কিছু ইমেলেই পাঠিয়ে দেওয়া হয়, ফিজিক্যালি কোনো কাগজ এখন কিন্তু আর আসে না। তাই বলে জিমেল অ্যাকাউন্ট যেটা দেবে যেন অ্যাক্টিভ থাকে, মেসেজ করলে যেন মেসেজ আসে, আর ফোন নাম্বারটাও কিন্তু অ্যাক্টিভ অবশ্যই দেবে। ঠিক আছে, কোনো ইনকারেক্ট বায়োডাটা কিন্তু দেবে না, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। অ্যাপ্লিকেশন মোড, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, আবেদন ফি, সাব ইন্সপেক্টরের জন্য 200 টাকা, আর কনস্টেবল, হেড কনস্টেবলের জন্য 100 টাকা। আর যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং মহিলা ক্যান্ডিডেট যারা আছে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ঠিক আছে, যারা
সরকারি চাকরি করো, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অটোনোমাস, স্ট্যাচুটরি বডি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এরকম কোনো কিছু থাকলে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে তোমরা যে ডিপার্টমেন্টে চাকরি করছো ওই ডিপার্টমেন্ট থেকে। যখন তোমাদের ডকুমেন্ট চেক করা হবে ওই সময় কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? প্রথমত লাগবে না, কিন্তু যদি তোমরা টিকে যাও পরবর্তীতে কিন্তু লাগবে। চাকরি করো এরকম কেউ থাকে থাকো তাহলে এখনই নো অবজেকশনের জন্য আবেদন করে নাও। এখানেও ডেটটা দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনে, আগেই বলেছি 15 নভেম্বর থেকে 14 ডিসেম্বর। আজকে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে। সিলেকশন প্রসেসটা কীভাবে হবে? প্রথমত তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর এখানে অ্যাডমিট কার্ড টু দ্য ক্যান্ডিডেট, তোমাদেরকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, ডেট এবং ভেনিউ মানে ডেট এবং প্লেস, তোমাদেরকে যে অনলাইনের মাধ্যমে যে অ্যাডমিট কার্ড ইস্যু হবে তোমাদের নামে, সেখানে কিন্তু ডেট এবং রিক্রুটমেন্ট টেস্টটা কোথায় হবে না হবে সব কিছু কিন্তু তোমাদের জন্য লেখা থাকবে। ইস্যুড অ্যাডমিট কার্ড উইল বি প্রভিশনাল টিল দ্য ফাইনাল সিলেক্টেড অ্যান্ড সাবমিশন ডকুমেন্ট। অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তোমাদের সিলেকশন কমপ্লিট না হয়। সাবমিশন অল ডকুমেন্টস রিলেটেড অরিজিনাল প্রেসক্রাইব ফরম্যাট অ্যাট দ্য স্টেজ অফ ভেরিফিকেশন অফ অরিজিনাল, একদম ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিতে হবে, রাখতে হবে। ওখানেই সব কিছু বলা হবে কোনখানে কী হবে না হবে। তারপর সেকেন্ড পার্ট বন্ধুরা, সেকেন্ড পয়েন্টটাতে বলা আছে ক্যান্ডিডেট যারা তোমরা অনলাইন আবেদনের পরে একদম অ্যাপ্লিকেশনটার একটা প্রিন্ট আউট করে নেবে, যেখানে যখন যেই মাত্র অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর এই অনলাইন প্রিন্টেড বলেছে অনলাইন অ্যাপ্লিকেশনে একটা প্রিন্টেড আর অ্যাডমিট কার্ড মানে অনলাইন প্রিন্ট যে আবেদনের পরে ফর্ম একটা প্রিন্ট আউট করে নেবে। এই প্রিন্ট আউট আর অ্যাডমিট কার্ড সহ কিন্তু তোমাদেরকে যেখানে যাওয়া হওয়ার কথা বলা হয়েছে ওখানে কিন্তু যেতে হবে। যদি তোমাদের কাছে অনলাইন যে ফর্ম ফিল আপ করেছো সেটার প্রমাণ না থাকে, অ্যাডমিট কার্ড না থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে? এখান থেকে বাকি আর কী কী ইনস্ট্রাকশন আছে মানে বলা হয়েছে এরপরের যে পয়েন্টগুলি আমি একটু পরে নিয়েছি। এরপরের পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের আগে তোমাদেরকে একটা বায়োমেট্রিক টেস্টের মধ্যে যাবে না, আঙ্গুলের চাপ বা চোখের চাপ এরকম নিতে পারে। আজকাল কিন্তু আধার কার্ড ফিঙ্গারপ্রিন্ট আছেই, তো বায়োমেট্রিক যে টেস্ট নেওয়া হবে, যদি কোথাও অমিল পাওয়া যায় তাহলে তোমাদেরকে ক্যান্সেল করতে পারে ক্যান্ডিডেটসের, ঠিক আছে? তোমাদের আবেদন ক্যান্সেল হতে পারে। এখান থেকে দেখে নেব তোমাদেরকে কী কী ফিজিক্যাল পরীক্ষা দিতে হবে, শারীরিক মানের কী কী পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। এখানে দেখো প্রথম হচ্ছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন, 100 মিটার রেস আছে, কমপ্লিট করতে হবে 16 সেকেন্ডে। 1.6 কিলোমিটার রান করতে হবে, সেটা 7 মিনিট 30 সেকেন্ডে। সাব ইন্সপেক্টর পুরুষদের জন্য। হ্যাঁ, আর সাব ইন্সপেক্টর যারা মহিলা অ্যাপ্লাই করবে তারা 100 মিটার দৌড়তে হবে 18 সেকেন্ডে, 800 মিটার দৌড়তে হবে 4 মিনিট 45 সেকেন্ডে। এটা সাব ইন্সপেক্টর। এখন হচ্ছে কনস্টেবল আর হেড কনস্টেবল, তারা দুটোটা সেম। 1.6 কিলোমিটার দৌড়তে হবে 7.30 সেকেন্ডে, আর 11 ফিট লং জাম্প দিতে হবে, 3টা চান্স পাওয়া যাবে। 3.5 ফুট হাই জাম্প দিতে হবে, 3 চান্স দেওয়া হবে। আর মহিলাদের জন্য 800 মিটার দৌড়তে হবে, যারা হেড কনস্টেবলের ইন্টারভিউ দেবে, 4 মিনিট 45 সেকেন্ডে 800 মিটার, 9 ফুট লং জাম্প 3 চান্স, 3 ফুট হাই জাম্প 3 চান্স দেওয়া হবে। তোমরা যদি এখান থেকে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট এখানে বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে কোনো মার্কস দেওয়া হবে না, এটা কোয়ালিফাইং ইন নেচার, মানে তোমাকে এগুলি পাস করতে হবে। পাস করলে তোমাকে পরে রিটেন টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে? ছোটো ছোটো কিছু আছে, পড়ে নেবে। এখানে একটা সবচেয়ে বিশেষ যে পয়েন্ট হচ্ছে নো রেস অর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উইল বি হেল্ড ফর এক্স সার্ভিসম্যান। যারা এক্স সার্ভিসম্যান ইন্টারভিউ দেবে তোমাদেরকে কিন্তু কোনো রেস অথবা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে না, কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড হাইট চেস্ট যেগুলি চাওয়া হয়েছে এগুলি তোমাদের থাকতে হবে, রিটেন পাস করতে হবে, ডকুমেন্ট একদম ওকে থাকতে হবে, আর মেডিকেল এক্সাম অবশ্যই দিতে হবে। চলো এরপরে দেখি নি আর কি আছে। এবার দেখে নেব রিটেন টেস্টটা কীভাবে হবে। বন্ধুরা, এই হচ্ছে ফেজ 2। উপরটা গেল ফেজ 1 ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি। এবার হচ্ছে ফেজ 2। ফেজ 2 কী হচ্ছে? ওএমআর বেস টেস্ট হবে। এখানে তোমরা দেখে নাও, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি 100 মার্ক, 100 মার্কের এক্সাম হবে। কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে? হবে দ্য প্যাটার্ন রিটার্ন ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড। ওএমআরও হতে পারে, কম্পিউটার বেসড হতে পারে। হ্যাঁ, উইল বি এট দ্য ডিসক্রিপশন অফ ITBPF। দ্য প্যাটার্ন অফ দ্য কোশ্চেন পেপার বলে হচ্ছে এখানে সাব ইন্সপেক্টর কিন্তু দুটো পেপার। হেড কনস্টেবলের জন্য একটা করে পেপার, 100 করে, কিন্তু সাব ইন্সপেক্টরের দুটো পেপার। সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের জন্য তোমাকে যে প্রথমে 100 পেপার 1 অবজেক্টিভ টাইপ 100 কোশ্চেন। কী বিষয়ে? জেনারেল ইংলিশ অথবা জেনারেল হিন্দি চুজ করে নেবে। অনলাইন অ্যাপ্লাইয়ের সময় যদি অপশান আসে
তোমরা পরীক্ষাটা কীভাবে দিতে চাও তাহলে জেনারেল ইংলিশ চুজ করে নেবে। ত্রিপুরা যারা আছো, যারা হিন্দি জানো, হিন্দি মিডিয়াম, তারা তো কোনো প্রবলেম নেই, জেনারেল হিন্দি চুজ করতে পারো। এখানে 30 কোশ্চেন, 30 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস 35 MCQ, 35 এখানে বিলিঙ্গাল, হিন্দিতেও থাকবে ইংলিশও থাকবে। বিলিঙ্গাল কথাটা হচ্ছে দ্বিভাষী, হিন্দি ও ইংলিশ দুটোই থাকবে। তোমরা যেটা চুজফুল সেটা চুজ করবে। তারপরে রিজনিং অ্যাবিলিটি বিলিঙ্গাল 35 MCQ, 35 মার্কস। তারপর থাকছে গ্রাজুয়েট লেভেল পেপার 2, 100 কোশ্চেন, গ্রাজুয়েট লেভেলের 100 কোশ্চেন। তোমার গ্রাজুয়েট লেভেলে তুমি যে তোমার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল। মার্কসগুলি দেখে নিও কোন কোন কতটা কোশ্চেন হবে। শুধু কমিউনিকেশনে 20টা MCQ হবে, 20 মার্ক। বাকি সবগুলিতে 10টা MCQ, 10 মার্ক। তারপর আসছি হেড কনস্টেবল। এই হচ্ছে হেড কনস্টেবল। এখানে 100 কোশ্চেন হবে, 10+2 মতলব মানে তোমাদের 12 পাস উইথ PCM লেভেল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই লেভেলের যেগুলি হবে। অবজেক্টিভ টাইপ 100 মার্ক। জেনারেল ইংলিশ অথবা জেনারেল হিন্দি 20 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস 15 মার্কস। রিজনিং অ্যাবিলিটি 15 মার্কস। ফিজিক্স 20 মার্ক, কেমিস্ট্রি 10 মার্ক, ম্যাথমেটিক্স 20 মার্ক। এই হচ্ছে হেড কনস্টেবল যারা, তাদের জন্য। এখন হচ্ছে কনস্টেবলের জন্য। কনস্টেবল 100 মার্ক, 10 স্ট্যান্ডার্ড, যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন করা হবে তোমাদেরকে। জেনারেল ইংলিশ বা জেনারেল হিন্দি 20 মার্ক। যারা হিন্দি মিডিয়াম দেশের অন্যান্য স্টেট আছে তাদের জন্য হিন্দি, তারা হিন্দি চুজ করবে। আর ত্রিপুরার যারা ম্যাক্সিমাম, আমরা তো ইংলিশটাই চুজ করতে হবে, না হলে হিন্দি মিডিয়ামে যারা আছে তারা হিন্দিটা চুজ করতে পারবে, আদারওয়াইজ ইংলিশ। 20 MCQ 20 মার্ক। আর জেনারেল অ্যাওয়ারনেস 25 MCQ 25 মার্ক। রিজনিং অ্যাবিলিটি 25 মার্ক। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে ম্যাথমেটিক্সগুলি আছে, গণিত, অঙ্ক, সেগুলি 30টা MCQ, 30টা অঙ্ক, 30 মার্ক। দেখো তোমাদের যে 5 মার্ক এখানে ধার্য করা হয়েছে। জেনারেল, EWS, এক্স সার্ভিসম্যানের জন্য 35% পেতে হবে। SC ST OBC NCL ক্যাটাগরিদের জন্য 33% মানে কম করে হলেও পেতে হবে পাস করার জন্য। আর যারা সবচেয়ে বেশি পাবে তারা উপরে থাকবে। এটা হচ্ছে মিনিমাম স্কোর। এত কমসে কম তোমাকে পাস লিস্টে আসতে হলে এত তোমাকে পেতে হবে। যারা ইন্টারভিউ দেবে পড়াশোনা করো। আর কি দেব এখান থেকে দেখে নাও। যারা NCC C সার্টিফিকেট আছে যাদের, তারা 5% এক্সট্রা মার্কস পাবে বোনাস। যারা B সার্টিফিকেট হোল্ডার তারা 3% পাবে। আর যারা NCC A সার্টিফিকেট হোল্ডার তারা 2% বোনাস মার্ক পাবে। মোটামুটি যে ডিটেলসগুলি দরকার ছিল, ভিডিওটাকে আর বড় করবো না, 22 মিনিটের উপরে হয়ে গেছে। বাকি তোমরা ওপেন করে সময় নিয়ে একটু দেখে নিও। যদি এই রকমের জব নোটিফিকেশান পেতে চাও, আর ত্রিপুরার GK আর অল ইন্ডিয়া বেসিস তোমার যারা কম্পিটিটিভ এক্সামগুলি হয় ত্রিপুরাতেও, বিশেষ করে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, মিসেলেনিয়াস GK এগুলি দরকার লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন চ্যানেল, 3 মাস হয়েছে। আমি আগামী দিনে তোমাদের জন্য আরও বেটার ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভালো থাকবে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। পরিশ্রম করো, সাকসেস হও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।